আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের আমি দেখাবো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম। যেহেতু আমি বডি ডিটক্সিফাই করব, জেকে লাইফস্টাইল ডক্টর জাহাঙ্গীর কবির স্যার যেভাবে বলে ওইটা মানার আজকের আমার প্রথম দিন। তো প্রথম দিনে আমি কি কি করলাম, কি খাইলাম, সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পরে বের হইয়া পরে মসজিদে গেলাম ফজরের নামাজ পড়তে। তখন টাইম প্রায় 6টা 10-এ জামাত, আমার যেতে যেতে 6টা 13 বাজছে। তো প্রথমে ফজরের নামাজ পড়ার পরে এরপর গেলাম আমি ঘাসে হাঁটতে। যেহেতু আমি আফতাবনগরে থাকি, আফতাবনগরে নামায় অনেক সুন্দর মাঠ আছে। তো মাঠে যাওয়ার পর খালি পায়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, প্রায় 20 মিনিটের মতো। তো আসলে অ্যাকচুয়ালি স্যারে যেগুলো যেগুলো বলে ঘাসে হাঁটতে, তারপর হলুদের বুস্টার কি কি খাইতে বলে, সব কিছু প্রোডাক্ট কেনার পর এগুলো আজকের প্রথম দিন চালু করলাম। তো দেখি কতটা মানতে পারি। তা ঘাসে হাঁটার পরে এরপর যেহেতু আমাকে গ্রিন জুস খেতে বলছে, তো পালং শাক, তারপর জালি কুমড়া কেনার জন্য হাইটা আসার পথেই একটা বাজার আছে, ওখানে গ্রাম থেকে একবার সবজি আসে। তো ওখান থেকে নেওয়ার পর এরপর গেলাম বাসায়। বাসায় যাওয়ার পর এবার কফি নামা করব। কফি নামা করার জন্য আমি আগের দিনই রেডি করে রাখছিলাম কফি। কফি আগের দিন 3-4 মিনিট ফুটা ফুটন্ত পানির ভিতরে কফিটা দিয়ে তারপর 3-4 মিনিট জ্বালাইয়া তারপর রাইখা দিছি। সকালবেলা আবার একটু গরম করে আনিছি, তো গরম। তো এরপর আমি ওয়াশরুমে যাই, এই যে আমি ডিটক্স যে ব্যাগের ভিতরে আমি কফি ঢালতেছি। তো পরবর্তীতে আমি ফুল আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কফি কিভাবে পানির ভিতরে দিছি, কিভাবে করছি, সব কিছুই ওটা আলাদা আলাদা ছোটো ছোটো ভিডিওতে দেখাবো। তো আজকের এখন যেগুলো আমি শেয়ার করবো সেটা হচ্ছে সারাদিনের লাইফস্টাইল ভিডিও। তো অ্যাকচুয়ালি আমি ইউটিউবে নূতন, আমি এডিট এগুলো কিছুই জানি না। তো জানি না কিছুই, তারপরও শুরু করছি, আপনাদের সাপোর্ট চাচ্ছি। কোনো ভুল টুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এই যে বলতেছি যে কফি আমার করার এখানে প্রায় 4 আঙ্গুলের মতো আমাদের এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল আছে ওইটা দিয়ে একটু পিস্তিল করে নেবে। তারপর এটা আমি বায়ুপথ দিয়ে আমি প্যাড করব। তো এই যে আমি প্রথমেই পানি নিছি, নেওয়ার পর আমি যেই পানি নিছি প্রায় 600 ml মতো পানি নিছি। অলরেডি আমি 300 ml আমার পেটের ভিতরে। তো এখন একটু ওইটা পানি যতক্ষণ আমি চেষ্টা করব যতক্ষণ রাখা যায় পেটের ভিতরে, যত রাখতে পারবো অতই আমার জন্য উপকার। কিন্তু অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় করতে গেলে এটা আর বেশিক্ষণ রাখা যায় না। আপনারা কফি এনামা একবারে এগুলো অনেক আগ থেকেই আগেও মানুষ নাকি এটা করছে। তো আপনারা করতে পারেন, এখানে কোনো রিস্ক নাই। রিস্কটা আমি প্রথমে আমিও ভয় পাইছিলাম। তো কফি নামা করার পর এরপর আমি ডিউটিতে গেলাম। ডিউটিতে যেয়ে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে কোকোনাট অয়েল দিয়ে আমি কুলিকুচি করে নিব। এই যে আমাদের এক্সট্রা ভার্জিন কোল্ড পেস্ট কোকোনাট অয়েল, এটা দিয়ে এখন প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি কুলি করব। তো কুলি করে আমি কোকোনাট অয়েল খেয়েই ফেলবো। তো আপনারা অনেকে যারা যারা চান, যদি খেতে চান খেতেও পারবেন, আর যদি খেতে না চান তা সেক্ষেত্রে কুলি করে ফেলেও দিতে পারবেন। তো আমি খেয়ে ফেললাম। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি মুখের ভিতরে রাখলাম। তো এরপরে আমি এই যে আমি কুলিকুচি করতেছি, করার পরে যে খেয়ে ফেলছি, আসলে মুখ অনেকটা ফ্রেশ ফ্রেশ অনুভব হচ্ছে। তো এরপর আমি যেটা করব, আমার ডক্টরে বলছে বেকিং সোডা খাইতে। তো আমি যে রিপোর্ট অনুযায়ী উনি বললো একদিন পর একদিন খেতে আমারে। তো আমি যেহেতু প্রথম দিন কুলিকুচির পরেই আমি এই যে 1.5 চামচের মতো অ্যাপেল সিডার যে ভিনেগারটা এটা নিলাম। এরপর 1/2 চামচের মতো আমি বেকিং সোডা দিব।
বেকিং সোডা নিয়ে এটা এই যে আস্তে আস্তে স্যারের ভিডিও দেখবেন। আস্তে আস্তে এটার এই যে ফেনা উঠতেছে। আমার গ্লাসটা একটু পিঙ্ক কালার গ্লাস তো এই জন্য দেখা যায় না। ফেনা উঠতেছে, ফেনাটা যখন একবারে শেষ হয়ে যাবে, এই যে ফেনা শেষ হয়ে গেছে, এরপর আমি আস্তে এটা খাবো। তো ওই কুলিকুচি পরে এইপর আমি এইটা খাইলাম। আহ, আসলেই অনেকটা কফি নামার পর এরপরে আমি যেটা করছি, এটা আমি যে জালি কুমড়াটা বাজার থেকে নিয়ে আসছি, এবার আমি জালি কুমড়ার জুসটা খাবো। তো জালি কুমড়া অল্প একটুখানি নিছি আমি প্রথম দিন, কেমন খেতে আমি নিজেও জানি না। তো জালি কুমড়ো ওয়াশ করে নিলাম, ওয়াশ করার পর নেওয়ার এরপর আমি ব্লেন্ডার করে নেব, জুস করব, জুস করে পিঙ্ক সল্ট দিয়ে আমি খাবো। তো খাওয়ার আসলে অনুভূতিটা আসলেই একটু কিন্তু খেতে পারলে অনেকটাই ভালো। আপনারা যদি কেউ ট্রাই করতে চান একটানে খেয়ে ফেলবেন, একটু একটু করে খেলে একটু স্মেল আসতে পারে। এরপর আমি যেটা করলাম, এটা পালং শাক আনলাম, পালং শাক দিয়ে পালং শাকের জুস করব। পালং শাকের জুসের ভিতরে আমি স্প্রিলুনা এইটা দিয়ে খাবো। তো এরপর আমি ওয়াশ করে রাখা পালং শাক এবার ব্লেন্ডারের ভিতরে দিলাম, দেওয়ার পর এই যে এখন আমি ব্লেন্ড করার পর যে আপনারা যদি কেউ চান যে না ছেঁকে নেবেন, ছেঁকেও নিতে পারবেন। আর যদি যে না ছেঁকা, আমার ছেঁকা লাগে না, আমি এগুলো আগ থেকে একটু খেতে পারি। আমার যেহেতু আমি অনেক চাইনিজ ফুড খেয়ে অভ্যস্ত। তো এরপর আমি স্প্রিলুনা এটার সাথে অ্যাড করে নিলাম। স্প্রিলুনা এটার সাথে স্প্রিলুনাটা নিলে সত্যি আমার কাছে অনেক ভাল লাগছে খাওয়ার পর। প্রথমে একদিন খাইছিলাম, খাওয়ার পর আমার অনেক কী হয়েছিল, কিন্তু এই জুসের সাথে যখন নিছি আসলে, তো আমার কলিগরা আবার এই যে গাজী আসলো, যে এটা কি খাস, তো ওরে একটু দিলাম, ও একটু ট্রাই করলো, হুম, বললো যে হ্যাঁ ভালোই। তো এই দেখেন কালারটা একটা অসাধারণ কালার আসছে, কালার দেখতেও যেরকম, খেতে এসছেও আরও সুস্বাদু। অ্যাকচুয়ালি কফি এনামা করার পর আমাদের পেট থেকে অনেক ভালো ব্যাকটেরিয়া, অনেক খারাপ ব্যাকটেরিয়া তো যায়, সাথে সাথে ভালো ব্যাকটেরিয়াও যায়। তো স্পিরুলিনা এগুলো খেলেও এটা রিকভারি হয়। এই যে তো এখন আমি কাজ করতেছি, এক গ্লাস বানাই নিয়েছি, কাজ করতেছি, খাচ্ছি। এরপর আমি যেটা এরপর আমি হলুদের বুস্টারটা বানাইলাম। এরপরে আমি হলুদের বুস্টার এই যে 1-1.5 চামচ আমি হলুদ নিলাম একটু গরম পানির ভিতরে, এটার ভিতরে আর একটু নেবে পিঙ্ক সল্ট আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এইটা নিয়ে তারপরে যে একটা মিক্সার কিনছি আমি, এটা দিয়ে মিক্স করব। এটা দিয়ে মিক্স করব। এই যে আপনারা, যেহেতু আমার এখানে অপশন আছে, আমি সামনে গিয়ে মেশিনেও বানাইলে বানাইতে পারতাম, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য মেশিন আর ইউজ করি নাই। আমি হাতে যেরকম গ্রামে বসে চাইলেও যেন সবাই বানাতে পারে, এটা 180 থেকে 200 টাকা দাম। এরপর এটার সাথে আমি কোকোনাট অয়েল অ্যাড করে নিছি। তো এখন আমি কাজ করব আর কাজের ফাঁকে ফাঁকে এটা খাবো, কাজ করব কাজের ফাঁকে ফাঁকে খাবো। এটা খেতে অনেকটা সুস্বাদু, আসলে অনেকটা। একটু পিঙ্ক সলার কোকোনাট অয়েল নিলে একটু গরম পানির ভিতরে আপনারা মিক্স করে নেবেন, এটা চার মতো। যখন এই চার নেশে আসবে তখনই এইটা খেতে পারেন। এটা এটা খেলে অনেক উপকার। এটা প্রদাহ, যে প্রদাহ আছে, প্রদাহ করে। তো এরপর দেখতে দেখতে এরপর আমার লাঞ্চ টাইমে এগুলো খাওয়ার পর আমার লাঞ্চ টাইম হয়ে গেল। লাঞ্চ টাইমে আমি এখানে নিলাম দুইটা হাঁসের ডিম, তারপর নিলাম সালাদ, সালাদ নিলাম, এর সাথে বাকুইট রুটি আর সাথে ভেজিটেবল। তো এটা এমনিতে আবার সকাল হইতে যা যা খাইছি আবার পেট ভরা। তারপরে অনেকক্ষণ আমি ডিটক্স ওয়াটার খাইছি প্রায় 10টা পর্যন্ত, ওইগুলো খাওয়ার পর প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধু ডিটক্স ওয়াটার খাইছি। এই ডিটক্স ওয়াটার খাওয়ার পরে এরপরে লাঞ্চ লাঞ্চ করলাম। এইটাই আমার প্রথম দিনের লাঞ্চ ছিল। এরপর আমি এই যে কাজ করতেছি কাজের টাইম। এরপর আমার
ডিউটি শেষ হবে একটু পরেই। শেষ হলে আমি উপরে যাব, এরপর উপরে যাওয়ার পর আমি জিম করব। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা দেখতে পারেন, যারা জেকে লাইফস্টাইল দীর্ঘদিন যাবৎ ফলো করতেছেন তারা আমার কমেন্ট করে জানাবেন আমার এই সারাদিনের প্রথম দিনের ভিডিওতে কি কি ভুল আছে, কি কি খাওয়া দরকার ছিল। আর যারা নূতন, একদমই নূতন, স্যারের চাচ্ছে যে স্যারের লাইফস্টাইল ফলো করবেন, তারা আমার এটা দেখে একটা ডেমো হিসাবে দেখতে পারেন। আসলে সারাদিনে আমি যতটুকু পারছি অতটুকু আপনাদের কাছে তুলে ধরছি। তো এখন বাজে প্রায় জিম থেকে আসার পর একটু ফ্যামিলির সাথে কথা বললাম, কথা বলার পর এখন আমি ঘুমাই পড়বো। এখন বাজে প্রায় 9টা, হ্যাঁ 9টা 4 বাজে, 9টা 4 বাজে। তো এখন ঘুমাই পড়বো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন।